আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন জানি না। তবে আমার এখানে একটা ভিডিও বানাতে গিয়ে এতবার ইলেকট্রিসিটি আসলো গেল। আসলে একটা যুদ্ধ ওটা পৃথিবীকে কিভাবে অস্থিতিশীল করে তুলেছে। আর যেভাবে হরমুজ প্রণালী দিয়ে সমস্ত কিছু আসা যাওয়া বন্ধ বা অন্যরকম একটা অবস্থা। এর কারণে আমরা পৃথিবীতে সবাই মনে হয় কম আর বেশি সাফারার, এবং এই জন্য কখনোই যেন যুদ্ধ না হয়, আমরা ভালো থাকি, এই চিন্তাটা সবসময় সবার মধ্যে যদি একটু থাকতো তাহলে পৃথিবীটা বোধহয় আজকে অনেক ভালো হতো। তো যাই হোক, একটা ভালো খবর দিয়ে শুরু করি। ইরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর আজ থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় শুরু করেছে। এর মধ্যে তারা এয়ারপোর্ট ঠিক করে ফেলেছে যেটুকু ধ্বংস হয়েছিল। তো তারা প্রথম যাত্রী মদিনা, মাস্কাট এবং ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনাও হয়েছে, এবং আগামী দিনগুলিতে কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা যাচ্ছে। যেহেতু এখন হজের ফ্লাইটগুলো যাচ্ছে, সেই তো তারা মক্কা মদিনার উদ্দেশ্যে যাতায়াত করবে, এটাই স্বাভাবিক। পরের খবরটি হলো, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। গত কয়েকদিনে F/A-18 হর্নেট যুদ্ধবিমান আকাশের জ্বালানি সরবরাহকারী বিমান ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অনেকগুলো সামরিক বিমান আসছে, মার্কিন কার্গো এবং C-17 বিমানও এর মধ্যে উল্লেখযোগ্য। সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতিও বাড়িয়েছে। তাছাড়া পাশাপাশি অন্তত 60টি বিমান আকাশে জ্বালানি সরবরাহকারী এবং একটি বোয়িং C-17 গ্লোবমাস্টার 3 কার্গো বিমানও পাঠানো হয়েছে। এই ধরনের মোতায়েনগুলো সাধারণত বড় পরিসরে অপারেশন, দীর্ঘ সময় টহল বা সম্ভাব্য সংঘাতের প্রস্তুতির ইঙ্গিত দেয়। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প প্রায় $159 বিলিয়ন শুল্ক আদায় করেছিল। এখন মার্কিন সুপ্রিম কোর্ট এগুলো ফেরত দিতে বলেছে। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে ট্রাম্প একটি ভয়ঙ্কর ও অযৌক্তিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন। ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক প্লাস্টিক ও অ্যালুমিনিয়াম সরবরাহে সংকটের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। অর্থনীতিবিদ স্টিফেন ব্রাউন সতর্ক করেছেন, ইরানকে ঘিরে সংঘাতের কারণে বিশ্বব্যাপী প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের সরবরাহ ঝুঁকির মুখে পড়তে পারে। আর এভাবে চললে 3 মাসের মধ্যে প্লাস্টিকের ঘাটতি বিশ্বজুড়ে ছড়িয়েও পড়তে পারে। আর প্রায় 4 মাসের মধ্যে অ্যালুমিনিয়ামের ঘাটতির কারণে গাড়ি উৎপাদন কমাতে বাধ্য হবে নির্মাতারা। সোর্স তাসনিম নিউজ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে শুরু করেছিল। ব্রেন্ট ক্রুড অয়েল দাম ব্যারেল প্রতি $105 ছাড়িয়ে গেছে। তো যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। মার্কিন ক্রুড অয়েলের দাম বর্তমানে ব্যারেল প্রতি $94 উপর অবস্থান করছে। যুক্তরাষ্ট্রকে ছাড়াই সম্মিলিত প্রতিরক্ষা পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন। তো ইইউ সদস্য দেশগুলোর উপর হামলা হলে কিভাবে সম্মিলিতভাবে প্রতিক্রিয়া জানাবে তা নিয়ে ইউরোপ নতুন পরিকল্পনা করছে। এই উদ্যোগটি তুলে ধরেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান কাজা কালাস, এবং এটি আলোচনা হয়েছে আন্তোনিও কস্টা এর আয়োজিত এক সম্মেলনে। কালাস বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তা সহায়তা কমে যেতে পারে। এই সম্ভাবনার জন্য ইউরোপকে নিজস্ব প্রস্তুতি জোরদার করতে হবে। আর একই সঙ্গে কর্মকর্তারা বিশ্লেষণও করেছেন যে ইইউর প্রতিরক্ষা ব্যবস্থা কীভাবে ন্যাটোর আর্টিকেল 5 মানে এক দেশের উপর হামলা মানে সবার উপর হামলা এর সঙ্গে সমন্বয় করে কাজ করবে। সোর্স ব্লুমবার্গ। এদিকে ইরানের সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগে $344 মিলিয়ন ক্রিপ্টো জব্দ করেছে যুক্তরাষ্ট্র। তদন্তে পাওয়া প্রমাণগুলোর মধ্যে রয়েছে ইরানি এক্সচেঞ্জের সাথে সরাসরি লেনদেন, বিভিন্ন মধ্যবর্তী ঠিকানার মাধ্যমে অর্থ স্থানান্তর, এমন ওয়ালেটের সাথে যোগাযোগ যেগুলো সেন্ট্রাল ব্যাংক অফ ইরানের সাথে সংশ্লিষ্ট। সোর্স CNN। এদিকে এক্সিওস জানিয়েছে ইরান পুনরায় মাইন বসানো শুরু করেছে। এমন খবর বের হতেই হরমুজের আশেপাশের জাহাজ চলাচল পূর্বের চেয়ে কমে গেছে। এদিকে আরও বিভিন্ন রিপোর্ট থেকে শোনা গেছে আব্বাস আরাকচি দ্বিপাক্ষিক আলোচনায় পাকিস্তান গেছেন। সেখানে মার্কিনীদের সাথে আলাপ হবে কিনা তা সুনির্দিষ্ট নয়। তবে CNN মার্কিন সূত্র জানিয়েছে আব্বাস আরাকচির নেতৃত্বে মার্কিন দলের সাথে আলোচনা করবে। ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে মার্চ ও এপ্রিল মাসে এশিয়ায় প্রায় 70% কম তেল রপ্তানি হয়েছে, যা আগামী মাসগুলিতে বাজারে বড় প্রভাব ফেলবে। আর ট্রাম্প বলেছেন, ইরানি প্রতিনিধি দলে যারা রয়েছে তারাই ইরানের ক্ষমতার কেন্দ্রে রয়েছে। এদিকে IRGC সর্বশেষ ব্রিফিংয়ে জানিয়েছে, আমেরিকা যদি 8টি শর্ত মেনে নেয় তাহলে কাল থেকে যুদ্ধ বন্ধ, আপোষের চুক্তি ছুঁড়ে ফেলা হবে, শহীদদের সাথে বেইমানি করা হবে না। এদিকে স্পেনকে ন্যাটো থেকে আলাদা করতে প্রস্তুতি শুরু করেছে আমেরিকা, এমনটা শোনা যাচ্ছে বিভিন্ন রিপোর্ট থেকে। আর US ট্রেজারি সেক্রেটারি বেসেন্ট বলেছেন, চায়নাকে ইরানের তেল পেতে বাধা দিতে প্রস্তুতি শুরু করেছে আমেরিকা। তবে
তবে ন্যাটো, যুক্তরাজ্য ও ফ্রান্সের পারমাণবিক শক্তি বৃদ্ধির পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়া তাদের নিজস্ব পারমাণবিক বাহিনী আরও উন্নয়ন করবে বলে জানা গেছে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো স্পুটনিককে এমন তথ্য দেন। আর ন্যাটোর অনিয়ন্ত্রিত পারমাণবিক শক্তি বৃদ্ধি এবং লন্ডন ও প্যারিসের পারমাণবিক সম্প্রসারণ পরিকল্পনাকে রাশিয়া বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে এবং রাশিয়ার নিউক্লিয়ার ডিটারেন্ট স্ট্র্যাটেজির আওতায় দেশটির বিরুদ্ধে আসা সকল সম্ভাব্য হুমকি মোকাবেলা করা হবে বলে জানান গ্রুশকো, সূত্র স্পুটনিক। এদিকে আরেকটি খবর আছে, সেটি হলো যে ইরানের কাছে F-15 যুদ্ধবিমানের প্রযুক্তিগত তথ্য ও ছবি পাচার করেছে ইসরায়েলি বিমান বাহিনীর সদস্যগণ। এমন গুপ্তচর বৃদ্ধির অভিযোগ তোলা হয়েছে ইসরায়েলি বিমান বাহিনীর 2 টেকনিশিয়ানের বিরুদ্ধে। এই অভিযোগ কর্মরত উক্ত সন্দেহভাজনদের কয়েক সপ্তাহ ধরে আটক রাখা হয়েছিল। এখন তাদের বিচার শুরু হতে চলেছে। হরমুজ প্রণালী থেকে আদায়কৃত টোলের প্রথম কিস্তির অর্থ হাতে পেয়েছে ইরান। তো দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদ রেজাত হাজি জানান, সংগৃহীত এই রাজস্বের প্রথম আমানতি ইতিমধ্যে ইরানের কেন্দ্রীয় ব্যাংকে অ্যাকাউন্টে জমা হয়েছে। রয়টার্স জানায়, ইরানের ওপর নৌ অবরোধের অংশ হিসেবে মার্কিন বাহিনী এশীয় জলসীমায় অন্তত 3টি ইরানি তেল ট্যাঙ্কার আটক করেছে। অন্যদিকে জেরুজালেমে ইসরায়েলি দখলদারেরা কড়া পুলিশ পাহারায় আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে উস্কানিমূলক ধর্মীয় আচার পালন করেছে, যা মুসলিম বিশ্বে ক্ষোভের সৃষ্টি করে, যা ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাতে জানায় আনাদুলো এজেন্সি। অন্যদিকে এই সংকটের সুযোগে চীনের জাহাজ নির্মাণ শিল্পে জোয়ার এসেছে। বৈশ্বিক পরিবহন অস্থিরতার কারণে সুইজারল্যান্ড ও সিঙ্গাপুরের বড় প্রতিষ্ঠানগুলো বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার তৈরির জন্য চীনের ওপর ভরসা করছে। তো সব মিলে বিশ্ব এখন এক ভয়াবহ আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে বলতে গেলে। একদিকে যুদ্ধের প্রস্তুতি, অন্যদিকে কূটনীতির জটিল চাল। ট্রাম্পের একটি বড় সিদ্ধান্তে কি হয় এবং ইরান কিভাবে এর জবাব দেয় তার উপর নির্ভর করছে আগামী শান্তি। এই সংকট নিয়ে আপনাদের মতামত আপনারা জানাতে পারেন। আর আজ আফ্রিকার দেশ মালিতে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে এর পরবর্তীতে থাকবে একটি ভিডিও, আপনারা দেখতে ভুলবেন না কিন্তু। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।